আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 12 ও 13 এপ্রিল রোজ শনি ও রবিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই সকাল থেকে সারাদিন ও রাতে এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 12 এপ্রিল রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে রাজশাহী, কুমিল্লা, চুয়াডাঙ্গা, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে শনিবার ভোরের দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। আবার এদিকে দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা রংপুরে কিন্তু ভারী লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। এছাড়া এদিকে ঢাকার আশপাশে কিন্তু কিছু কিছু অংশে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতেছিল। তো আগামী 13 এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার ইতিমধ্যে একটি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওতে 13 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এই বিগত কয়েকদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন। আর ভিডিওর লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। এর পরবর্তীতে যদি আমরা ক্ষেত্রের সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো 12 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকালে কিন্তু তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে তো 12 তারিখ রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে রাত 8টার সময় কিন্তু তেমন কোথাও একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবার এদিকে রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রামের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 12 তারিখ রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা পরবর্তীতে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি হওয়ার সংখ্যা কিন্তু রয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা 13 তারিখের দিকে লক্ষ্য করি 13 এপ্রিল রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে সকালে কিন্তু তেমন একটা ভারী লেভেলে মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 8টার সময় কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে সকাল 11টার সময় কিন্তু আস্তে আস্তে দিকে জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে যদি পরবর্তীতে সময় আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 13 এপ্রিল রোজ রবিবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যার দিকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে। এদিকে পিরোজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, এদিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 13 এপ্রিল রোজ রবিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ শিলাবৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, এদিকে হবিগঞ্জের কিছু অংশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির দিকে থাকতেছে। খুলনা, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা প্রবেশ করতে চলেছে 13 এপ্রিল রোজ রবিবার রাত 8টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি থাকতেছে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ কিন্তু এদিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু কক্সবাজার সহ কিন্তু এদিকেও হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ মধ্যরাতের দিকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে